ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এইচডি বায়ো। দেখো, বাংলার নিট অ্যাসপিরেন্টদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়ার টপ 10 মেডিকেল কলেজ। যে মেডিকেল কলেজ একদম লোয়েস্ট বাজেটে হবে, একদম লোয়েস্ট বাজেট, তুমি কল্পনা করতে পারবে না যে এই বাজেটে মেডিকেল কলেজ পাওয়া যায়। হ্যাঁ, আমাদের জানা নেই বলে, আমরা শুধু এই পশ্চিমবাংলায় পড়ে আছি বলে আমাদের সারা ভারতবর্ষে কী কী মেডিকেল কলেজগুলো আছে, সেই যে নামগুলো যেগুলো বলবো সেগুলো এক একটা খুব আনকমন নাম, কিন্তু টপ 10-এর মধ্যে রয়েছে। তো টপ 10 কে বেছেছে? আমি একদমই নয়। এগুলো টপ 10 বাছা হয়েছে গুগল র্যাঙ্কের দ্বারা, এবং ডক্ট হাব বলে একটা ওয়েবসাইট রয়েছে ডাক্তারদের, যারা এই সমস্ত নিট এবং মেডিকেল কলেজ, পিজি কোর্স ইত্যাদি নিয়ে যারা নানা রকম ইনফরমেশান দেয়, তাদের র্যাঙ্ক তৈরি করা হয়েছে এই র্যাঙ্ক অনুযায়ী। তবে এই যে টপ 10 বলবো, যেটাকে প্রথমে বলবো সেটা যে নাম্বার 1, আর যেটা 10-এ বলবো সেটা নাম্বার 10, তা কিন্তু নয়। এগুলোকে লো বাজেটের উপর ভিত্তি করে এবং হাই কোয়ালিটি ফ্যাকাল্টির উপর ভিত্তি করে বাছা রয়েছে। তো আর কি কি প্যারামিটারের উপর বাছা রয়েছে না, এগুলো প্রত্যেকটা কিন্তু 5 স্টার কোয়ালিটি কলেজ। ভুল বললাম, কলেজ নয়, প্রতিটা কিন্তু ইউনিভার্সিটি। অর্থাৎ এই কলেজগুলোতে তুমি যদি ঢোকো, এমবিবিএস করার পর পিজি কোর্স করবে, এবং এত ভ্যারাইটিস ফ্যাকাল্টি রয়েছে যে পিজি তুমি তোমার পছন্দ মতো একটা পাবেই পাবে। হ্যাঁ, মানে প্রচুর পরিমাণে পিজি কোর্স রয়েছে এখানে। তার সঙ্গে আরেকটি তথ্য রয়েছে এখানে, যে ভারত থেকে যে এশিয়ার টপ ডাক্তার যারা রয়েছেন না, দেবী সিটির মতো, তারা কিন্তু এই সকল কলেজ থেকেই পাশ করেছেন। তাই প্রাইভেট কলেজ মানে এগুলো কিন্তু গভর্নমেন্টের থেকেও কিন্তু খুব ভালো র্যাঙ্কের ডাক্তার বেরোয়, এটা কিন্তু জেনে রাখবে। এবার দেখো, এই কলেজগুলো সম্পর্কে কি জানাবো না, এই কলেজগুলো সম্পর্কে ডক্ট হাবে ওয়েবসাইটে যে তথ্য দেওয়া আছে সেই তথ্য তো জানাবো, তার সঙ্গে আমার কিছু তথ্য কালেক্ট করেছি, সেই তথ্যগুলোও তোমাদের তুলে ধরবো, তাই তোমরা কিন্তু ভালো করে শুনবে। সিট কটা রয়েছে প্রতিটা কলেজের, প্রাইভেট কোটার ফিস কেমন, গভর্নমেন্ট কোটার ফিস বলবো না, যেহেতু আদার স্টেট তোমার জন্য হবে না সেটা, তাই প্রাইভেট কোটার ফিস কেমন, প্রাইভেট কোটাতে কাট অফ কত যায়, এবং কাউন্সেলিং রেজিস্ট্রেশন প্রসেস। মনে রাখবে, প্রত্যেকটা স্টেটে কাউন্সেলিং রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু আলাদা, সেটা জেনে তারপরে তুমি কিন্তু কাউন্সেলিং বা প্রসেসিংয়ে যাবে। তো আগে আমরা জেনে নিই এই সমস্ত তথ্যগুলো, কোন কোন কলেজগুলো রয়েছে এবং ডক্ট হাব ওয়েবসাইটে কি কি তথ্য দেওয়া হচ্ছে এবং আমার কোন কী তথ্য, সেগুলো একবার ভিডিও নিই। চলো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা একবার ডক্ট হাব ওয়েবসাইটে চলে যাই। তো দেখো, আমরা চলে এসেছি ডক্ট হাব ওয়েবসাইটে। টপ 10 বেস্ট প্রাইভেট মেডিকেল কলেজ ইন ইন্ডিয়া উইথ লো ফিস, তাদের ওয়েবসাইটে যা লেখা রয়েছে। তো তারা যে প্রথমে যে কলেজটাকে রেখেছে, তা আমি কিন্তু সেটা বলবো না, আমি আমার পছন্দের একটা কলেজ প্রথমেই তোমাদের বলতে চাই, যে কলেজ মেডিকেল কলেজ ভেলোর, তামিলনাড়ু, অর্থাৎ সিএমসি ভেলোর। এটা আমার পছন্দের টপ 10-এর মধ্যে প্রথম নাম্বার 1। বাকিগুলো তার ওয়েবসাইটে যা আছে দেখাবে। ফিস কত? 1 থেকে 2 লাখ টাকা প্রাইভেট কোটা। এটা কিন্তু প্রাইভেট কোটা, গভর্নমেন্টে কিন্তু আরও কম আছে, 1 থেকে 2 লাখ টাকা, এবং ইনক্লুডিং ফুডিং, লজিং, হোস্টেল নিয়ে, ঠিক আছে, পার ইয়ার। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন পার সেমিস্টার, এখানে কিন্তু পার ইয়ার এটা ফিস দেওয়া আছে, খেয়াল রাখবে। এবার দেখো, এখানে কিন্তু 20 সিট, 100 সিটের মধ্যে 20 সিট রয়েছে খ্রিস্টান কমিউনিটির জন্য, আর সিএমসি স্টাফের জন্য 10টা সিট রয়েছে, মাইনরিটিদের জন্য 38 সিট, ওপেন ক্যাটাগরিতে মাত্র 2টো সিট রয়েছে। তাই ওপেন ক্যাটাগরিতে যে কাট অফ যায় সেটা কিন্তু প্রায় 690। এখন তুমি বলবে 690-তে তো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবো। হ্যাঁ, পেয়ে যাবে, কিন্তু সিএমসি ভেলোরে কাজ করার কিন্তু বা পড়ার কিন্তু আলাদা একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ, এবং ইন্ডিয়ার সবচেয়ে পুরনো এস্টাবলিশ 1900 খ্রিস্টাব্দে ইংরেজ আমলের একটা তৈরি করা মেডিকেল কলেজ। এবার আমরা চলে আসি নাম্বার 1-এ। দেখো, কেম্পেগৌড়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, ব্যাঙ্গালোর, কর্ণাটকা। এখানে ফিস রয়েছে 9 থেকে 10 লাখ টাকা এদের দেওয়া তথ্য অনুযায়ী। কিন্তু আমি যে তথ্যটা জোগাড় করেছি, সেখানে প্রাইভেট কোটায় ফিস পড়ছে 10 লাখ টাকা পার ইয়ার। এবার কাট অফে পরে আসছি। দেখো, কেম্পেগৌড়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যাকে বলে কিমস বলে, লোকেটেড, কিমস তো প্রায় সব স্টেটেই রয়েছে তোমরা জানো, লোকেটেড অ্যাট ব্যাঙ্গালোর, ইজ রিনাউন্ড প্রাইভেট মেডিকেল কলেজ ইন ইন্ডিয়া, এস্টাবলিশ ইন 1980 সালে। এখানে এমবিবিএস, পিজি কোর্স এবং 150টার সিট রয়েছে। 150টার মধ্যে ম্যানেজমেন্ট কোটাতে রয়েছে 64 সিট, এবং ম্যানেজমেন্ট কোটা, যাকে প্রাইভেট কোটা বলা হয়, সেটাতে প্রাইভেট কোটাতে 10 লাখ পার
ইয়ার এবং কাট অফ যায় 560 মতো। এবার ম্যানেজমেন্ট প্রাইভেট কোটা ছাড়া এখানে আরেকটি কোটা রয়েছে যে এর প্রসিডিওর কিন্তু আলাদা। এখানে ম্যানেজমেন্ট কোটাতে 40 লক্ষ পার ইয়ার কিন্তু ফিস রয়েছে। তো ম্যানেজমেন্ট কোটাতে কিন্তু ফিস অনেকটা বেশি এবং এনআরআই কোটাতেও 40 লক্ষ পার ইয়ার। ম্যানেজমেন্ট কোটাতে কাট অফ যায় 220 এবং এনআরআই কোটাতে প্রায় 200, অনেকটা নিচে নামে। এরপরে যেটা রয়েছে অ্যাপোলো ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, অন্ধ্রপ্রদেশে রয়েছে, খুব বিখ্যাত ইনস্টিটিউট। তো এইখানে দেখো ফিস রয়েছে 11 থেকে 12 লাখ পার ইয়ার। অ্যাপোলো ইনস্টিটিউট এটাও 100টা সিট রয়েছে, তার মধ্যে ম্যানেজমেন্ট কোটাতে সিট রয়েছে 60টা এবং ম্যানেজমেন্ট কোটাতে কিন্তু কাট অফ যায় 350 থেকে 400-র মধ্যে। অর্থাৎ তোমার যদি 350 কাট অফ থাকে, ওপেন ক্যাটাগরি বলছি, তোমার যদি আলাদা ক্যাটাগরি থাকে আরও কাট অফ কিন্তু নামবে। হ্যাঁ, আমলা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ত্রিশূর কেরালাতে রয়েছে, এটা ফিস রয়েছে 7 থেকে 8 লাখ টাকা মাত্র। দেখো এটাও খুব পুরনো ইনস্টিটিউট, এখানে সিট রয়েছে 100টা সিট রয়েছে এবং ম্যানেজমেন্ট কোটাতে সিট রয়েছে 51। এবার ম্যানেজমেন্ট কোটাতে এর মোটামুটি সব মিলিয়ে যায় 11 লাখ পার ইয়ার মতো এরকম খরচা হয়। কাট অফ কত যায়? 600-র কাছাকাছি যায় এবং লাস্ট রাউন্ডে গত বছর গেছিলো 580 পর্যন্ত ম্যানেজমেন্ট কোটাতে কাট অফ গেছিলো। তো এমএস রামাইয়া মেডিকেল কলেজ ব্যাঙ্গালোর, কর্ণাটকে রয়েছে এটা। এর ফিসও কিন্তু খুব কম, দেখো মাত্র 3 থেকে 4 লাখ টাকা। ম্যানেজমেন্ট কোটাতে এর ফিস হচ্ছে প্রায় 25 লাখ টাকা পার ইয়ার এবং ম্যানেজমেন্ট কোটাতে সিট রয়েছে 60টা সিট রয়েছে। কাট অফ কীরকম যায়? 539 মতো কাট অফ গেছে এরকম খবর রয়েছে। 1979 খ্রিস্টাব্দে, মানে পুরনো এবং 5 স্টার কোয়ালিটি হয়ে। কলেজ দেখো মহারাজা আগারসেন মেডিকেল কলেজ, অ্যাগোরা, হরিয়ানাতে রয়েছে এটা। এর সিট রয়েছে অনেকটা বেশি, 200টা সিট রয়েছে এখানে দেওয়া আছে। মহারাজা আগারসেন 200টা সিট রয়েছে, এখানে 100টা বলা হচ্ছে, কিন্তু প্রেজেন্ট খবর হচ্ছে 200টা সিট রয়েছে। কাট অফ কিন্তু বেশ যায়, ভালোই কাট অফ যায়, 580 মতো কাট অফ যায় এবং ম্যানেজমেন্ট কোটাতে এর ফিস পড়বে যেটা হচ্ছে 8 থেকে 9 লাখ টাকা পার ইয়ার, এরকম একটা খরচ পড়বে। তারপরে দেখো কেএমসিটি মেডিকেল কলেজ, এটাও কেরালাতে রয়েছে, যেটা কালিকটে রয়েছে। এর ফিস পড়ে 6 থেকে 7 লাখ টাকা এবং এখানে দেখো সিট কত রয়েছে? 150টা সিট রয়েছে, 150টা এবং 150টার মধ্যে প্রায় 60টা মতো ম্যানেজমেন্ট কোটাতে সিট রয়েছে এবং ম্যানেজমেন্ট কোটাতে এর গতবারে সেকেন্ড রাউন্ড পর্যন্ত গেছিল 563 কাট অফ ওপেন ক্যাটাগরি। হ্যাঁ, 563। তারপরে দেখো গ্র্যান্ড মেডিকেল কলেজ মুম্বাই, মহারাষ্ট্রতে যেটা রয়েছে, এটাতে ফিস পড়ছে 5 থেকে 6 লাখ টাকা গ্র্যান্ড মেডিকেল কলেজে। এটাও 5 স্টার, যে হসপিটাল নামে পরিচিত, মুম্বাইয়ের বিখ্যাত হসপিটাল। হ্যাঁ, এটা 1845 খ্রিস্টাব্দে, 1845, ভাবতে পেরেছো? মানে সবচেয়ে ওল্ডেস্ট এবং সবচেয়ে নামি কলেজ, সাউথ এশিয়ার মধ্যে একটা নামি ওল্ডেস্ট কলেজ, মেডিকেল কলেজ বলা হচ্ছে। এবং এখানে সিট রয়েছে 250টা সিট এমবিবিএসের কোর্সের জন্য রয়েছে। ম্যানেজমেন্ট কোটাতে রয়েছে প্রায় 64, এনআরআই কোটাতে রয়েছে 22টা। এবার দেখো রায়পুর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, রায়পুর, ছত্তিশগড়, এখানে ফিস পড়ছে 9 থেকে 10 লাখ টাকা পার ইয়ার, সেম সেমিস্টার নয়। এবং এটাও 2012 সাল থেকে রয়েছে, 150টা সিট রয়েছে এখানে। ম্যানেজমেন্ট কোটাতে সিট রয়েছে 64, এনআরআই কোটাতে প্রায় 20টা মতো। কাট অফ কিন্তু প্রায় 500 মতো যায় জেনারেলে, ওবিসিদের মতো 420 মতো, এসসি 180, এসটি কিন্তু 120-25 মতো যায়। এরপর আরেকটা বলবো, যেটা 10 নাম্বার, এটা লাস্ট কলেজ বাট নট দ্য লিস্ট, ইম্পর্ট্যান্ট কলেজ, খুব বিখ্যাত কলেজ এবং যে কলেজের ভর্তি হওয়ার জন্য খুব মানে হার্ড কম্পিটিশান হয়। এটাতে ফিস পড়ছে 7 থেকে 8 লাখ টাকা। ম্যানেজমেন্ট কোটাতে 11 লাখ টাকা পার ইয়ার এবং ম্যানেজমেন্ট কোটাতে কাট অফ যায় কিন্তু 590, বেশ ভালো কাট অফ যায় কিন্তু। যে প্রাইভেট কোটাতে এখানে প্রায় 45 লাখ পার ইয়ার, এনআরআই কোটাতেও প্রায় 45 পার, কিন্তু এনআরআই কোটা প্রাইভেট কোটাতে কাট অফ কিন্তু অনেকটা কম লাগে। হ্যাঁ, যাকে কিউ কোটা বলা হয়, 220 মতো নিগোসিয়েশন হয়, 220 মতো কাট অফ যায় এবং এনআরআই কোটাতে 210 মতো কাট অফ যায়, এরকম একটি ব্যাপার রয়েছে। এবং সিট কিন্তু 245টা রয়েছে, ভালো সিট রয়েছে, তার মানে প্রায় 70-80টা মতো তোমার ম্যানেজমেন্ট কোটাতে সিট পাবে তুমি, যেখানে অনেক কম খরচায় কিন্তু 11 লাখ পার ইয়ারে কিন্তু অ্যাডমিশান হতে পারবে। তো এই ছিল 10টা কলেজ।
আশা করি তোমরা কিছুটা তথ্য পেলে। এবার এই কলেজগুলোতে অ্যাডমিশন হতে হলে তোমাকে এদের কাউন্সিলিং এবং রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু এই সকল কলেজের ওয়েবসাইটে গিয়ে ভালো করে জেনে তারপর অ্যাপ্লাই করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।